জন্মের পরেই বাবার সাথে পাল্লা দিতে আসে না। তো আমরা বুঝলাম যে জামায়াতে ইসলাম এনসিপির মিয়া গোলাম পরোয়ার ডিক্লেয়ার করলেন জামায়াতে ইসলাম এনসিপির বাবা। তো এনসিপির ঔরসে জামায়াতের ঔরসে এনসিপির জন্ম যদি আমি গোলাম পরোয়ারের বক্তব্য অনুযায়ী ধরে নেই, তাহলে মাতাটাকে, গর্ভধারিণীটাকে, এই গর্ভধারিণীটা কি আমেরিকা, এই গর্ভধারিণীটা কি অন্য কেউ, এই কথাটা তো দেশবাসী জানার অধিকার রাখে। ৭৯, ৮০ এবং ১৯৮২ তিনটা ডাকসু নির্বাচনে মাহমুদুর রহমান মান্না দুটাতে বিপি ছিলেন এবং আক্তার দুটাতে জিএস ছিলেন, আর পরেরটাতে আক্তার ভিপি, ওই যে কালীগঞ্জের আক্তার, আর জিয়াউদ্দিন বাবলু জিএস ছিলেন। ওটার কোনো প্রভাব বাংলাদেশের রাজনীতিতে পড়ে নাই গত ৩০ বছরে। তো যাই আমি আমি এইটুকুনের পরে আপনি আসুন জুলাই সনদের আইনি ভিত্তি। জুলাই সনদের আইনি ভিত্তি, ভাই তো অ্যাডভোকেট প্র্যাকটিস করেন, আমরা পড়াই, তো সেইখানে ডক্টর ইউনূসের আইনি ভিত্তি কি? ডক্টর ইউনূসের আইনি ভিত্তিটা হচ্ছে দুই রকম। এখানে জনগণের অভিপ্রায় হচ্ছে হাসিনা তুমি যাও ৫ তারিখ পর্যন্ত। ৫ তারিখে হাসিনা যাওয়ার পরে পলিটিক্যাল পার্টিগুলি নিজেদের মধ্যে আলোচনা করেছেন, পৌরোহিত্য করেছে আর্মি বঙ্গভবনে, এবং তারা একমত হয়েছেন যে ডক্টর ইউনূস দায়িত্ব নেবেন। ডক্টর ইউনূসের আইনি ভিত্তি হচ্ছে পলিটিক্যাল পার্টি এবং রাজনৈতিক দলগুলি এবং আর্মির মান্যতা। তো ১০৬ বললেন, ১০৬-এ প্রেসিডেন্টই একমাত্র সুপ্রিম কোর্টের পরামর্শ চাইতে পারেন, আপনি চাইতে পারি না। এবং সুপ্রিম কোর্ট শুধুমাত্র এইরকম পরামর্শ রাষ্ট্রপতিকেই দেন, আপনাকে আমাকে দেন না। গেল একটা। ২ নম্বর, আপনি দেখবেন যে ১৪৮ অনুচ্ছেদে পদের শপথ বলে একটা জায়গা আছে। পদের শপথটা ত্রয়োদশ সংশোধনীতে যে প্রধান উপদেষ্টাদের পদের শপথ আছে, আপনি এখন যে প্রিন্টেড ভার্সনটা আছে আর আগের প্রিন্টেড ভার্সনটাতে পাবেন। তো সেইটা পড়ানো হয়েছে। এখন আসুন যে আইনি ভিত্তি, এই ডক্টর ইউনূসের হাত দিয়ে আইনি ভিত্তি হওয়ার কোনো স্কোপ নাই। ডক্টর ইউনূসের কোনো এখতিয়ার নাই জুলাই সনদ নিয়ে কোনো আদেশ জারি করার। আমি আপনাকে বলে গেলাম। নেক্সট হচ্ছে যে এনসিপি এবং জামাতের যে পারস্পরিক সম্পর্কিত যে আলোচনাটা আপনি করলেন, নাহিদ ইসলাম যে কথাটা বলেছেন এটা বলেছেন, আর যে কথাটা আসলো না এটা তো আলোচনায় আসলো। নাহিদ ইসলামের বক্তব্যটা প্রতারণাপূর্বক বা উনি মনে করেছেন এটা বলেছেন, বাট এইটার উত্তরে জামাত কি বলেছে? জামাতে ইসলামের জেনারেল সেক্রেটারি অত্যন্ত একজন, আমি মনে করি উনি খুব সুচিন্তিত কথাবার্তা বলেন। উনি তো কখনোই আমি কোনো বাড়তি কথা বলতে দেখি নাই মিয়া গোলাম পরোয়ারকে। তিনি বলেছেন যে জন্মের পরেই বাবার সাথে পাল্লা দিতে এসো না। আপনার কাছে কি মনে হচ্ছে জামায়াত এবং এনসিপি পরস্পর বিরোধী অবস্থানে যাচ্ছে? আমি তো কথাটা ওই জায়গায় বলিনি। আমি বলছি মিয়া গোলাম পরোয়ার যে পলিটিক্যাল রেটরিক, যে মাঠে ঘাটে যেভাবে একটা হুড়স্থুল বক্তৃতা করে, এইরকম লোক না, কিন্তু উনি বেশ সুচিন্তিত মতামত রাখেন। তো উনি যখন বললেন যে জন্মের পরই বাবার সাথে পাল্লা দিতে আসুন, আমি হুবহু কোট আনকোট এই কথাটাই বলছেন, বক্তৃতাটা শুনছি। তো এটার প্রশ্নে বক্তব্যটা হলো যে নাহিদ ইসলাম তো একটা ভারী কথা বলেছেন, এটা রাজনৈতিক প্রতারণাপূর্বক একটা জামাতের সিদ্ধান্ত। তো এই কথাটার উত্তরটা এইটা এরকম কি, যে এটা তো হালকা কথা হলো যে জন্মের পরেই বাবার সাথে পাল্লা দিতে আসুন না। তো আমরা বুঝলাম যে জামায়াতে ইসলাম এনসিপির মিয়া গোলাম পরোয়ার ডিক্লেয়ার করলেন জামায়াতে ইসলাম এনসিপির বাবা। তো এনসিপির জামায়াতের ঔরসে এনসিপির জন্ম যদি আমি গোলাম পরোয়ারের বক্তব্য অনুযায়ী ধরে নেই, তাহলে মাতাটাকে,
গর্ভধারিণীটাকে, এই গর্ভধারিণীটা কি আমেরিকা, এই গর্ভধারিণীটা কি অন্য কেউ, এই কথাটা তো দেশবাসী জানার অধিকার রাখে। তাহলে এনসিপি, জামাতের ঔরসে এনসিপির জন্ম, তাইলে এই গর্ভধারিণীটাকে, গর্ভটা কে ধারণ করেছেন, কার গর্ভ থেকে জামাতের জন্ম, এনসিপির জন্ম হলো, এই প্রশ্নটা তো জানার অধিকার বাংলাদেশের মানুষের আছে। তো এই জন্য আমি আপনাকে বলছি যে এখন আপনার যে জিনিসটা, না মোশাররফ ভাই, এখানে তো বিষয়টা আসলে বায়োলজিক্যাল না, এখানে তো আসলে বিষয়টা রূপক অর্থে ব্যবহার করা হচ্ছে, সেক্ষেত্রে এটা প্রযোজ্য হবে কিনা? রূপক অর্থে যদি ব্যবহার হয়ে থাকে তাহলেও জানার দরকার আছে যে এনসিপির জন্মের সাথে যদি জামায়াতের মেজর কোনো থাকে, ভূমিকা থাকে, তা আরেকটা মেজর ভূমিকা তো অন্য কারো আছে। সেটা কে? সেটা কি ডক্টর ইউনূস, না বিদেশি কেউ, না বিদেশি সংস্থা? তো আমি বলছি যে এটা এনসিপির দায়িত্ব, এনসিপির দায়িত্ব। তারা জামাতে ইসলামীর ঔরসে জন্ম, এটা তারা মানেন কিনা, এক যদি মানেন তাইলে তাদের গর্ভধারিণীকে এটা বলবেন, আর যদি না মানেন এটার উত্তরটা দিবেন। মানে সেটি আসলে বিএনপিও হতে পারে কিনা, এরকম প্রশ্নও তো আসতে পারে। মানে শোনা যাচ্ছে বিএনপির সাথে জোটেও আসতে পারে এনসিপি। আমরা আপনাকে বলি, আমরা প্রত্যেকটি ছোটখাটো রাজনৈতিক দলকেও, ইভেন যে ধরেন ছোট ছোট দল, আমাদের সাথে অনেক ছোট ছোট দল তো আছে, যেমন এনডিএম, এইরকম ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট, এইরকম অনেক ছোট ছোট দল তো আছে, নাগরিক ঐক্য। আমরা তাদেরকে তাদের অবস্থান অনুযায়ী আমরা তাদেরকে একটা মর্যাদার সাথে আমরা কথা বলতে চাই, প্রত্যেককেই, যারা স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছিলেন। এমনকি তারেক রহমান, আপনি দেখবেন যে গতকাল তারেক রহমান প্রায় 3000 ছাত্রছাত্রীর বক্তব্য ফেস টু ফেস, কিশোরগঞ্জের পাকুন্দিয়াতে তিনি 3000 ছাত্রছাত্রীর ফেস টু ফেস বক্তব্য উনি নিয়েছেন, প্রশ্নের উত্তর নিয়েছেন। সেইখানেও আমি আপনাকে বলি যে আমরা মনে করি যে আমরা স্বৈরাচার বিরোধী সংগ্রামে যারা ছিলাম, আমরা পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং শ্রদ্ধাবোধ, মূল্যবোধ আমরা আলোচনার ক্ষেত্রে রক্ষা করতে চাই।